হয়েছিল। তারপর দেখেছি আবার সবাই মনোভাব যে কিছু শিখবে। তো যাই হোক, এদিকে খুব বেশি ভালো লাগতো যে না একটা নৃত্য চলছে শিলচর শহরে, যেটা গৌরীয় নৃত্য, জয়ের চিন্তাধারায় বা জয়ের পথে জয় বা সত্যজিৎ বসু এবং চন্দন, ওদের প্রচেষ্টাতেই বসুর সাথে। কারণ তারপর দেখেছি আবার সবাই মনোভাব যে কিছু শিখবে। তো যাই হোক, এদিকে খুব বেশি ভালো লাগতো যে না একটা নৃত্য চলছে শিলচর শহরে, যেটা গৌরীয় নৃত্য, জয়ের চিন্তাধারায় বা জয়ের পথে জয় বা সত্যজিৎ বসু এবং চন্দন, ওদের প্রচেষ্টাতেই যেমন শুরু হয়েছিল গৌরীয় নৃত্য। মহুয়া মুখার্জি এসেছেন, আমি ওদের প্রচেষ্টাতে ওনার সাথে আমার পরিচয় সব কিছু। আজও আমি সত্যজিৎ বসুর সাথে, কারণ আমাদের অবশ্যই সত্য যে আমাদের যে বাংলা যে সত্তা, এটাকে জানার জন্য গৌরী নৃত্যের অবশ্যই দরকার। কিন্তু পড়াপড়ি যখনই আমি বাইরে যাচ্ছি তখনই দেখছি হ্যাঁ এখন আমাদের গৌরীয় নৃত্য অল ওভার ওয়ার্ল্ডে অনেক বড় স্থানে আছে। সঙ্গে সঙ্গে দেখছি যখনই আমি বাইরে যাচ্ছি তখন দেখছি বেশ ভারতনাট্যম হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তো 2017 সালে করেছি, 2023 সালে করেছি আমরা চেন্নাইয়ের উত্তীয় বড়ুয়ার মাধ্যমে, 2022-এ করেছি উত্তীয় বড়ুয়ার মাধ্যমে আমরা ভারতনাট্যম, এবং আবার এবার আমরা যেটা করছি প্রতাপ সরকারের মাধ্যমে আমরা এবার কর্মশালা আয়োজন করেছি। এটা দুটো স্থান, একটা স্থান হচ্ছে শিলচর সঙ্গীত বিদ্যালয়, যেখান থেকে আমার শিক্ষা কেন্দ্র শুরু, এবং দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের ছোটো মোটো একটা জায়গা আছে রায়গড় প্রাঙ্গণে, দাসপাড়া শিববাড়ি রোড। এখানেও আমরা একটা হয়তো সকালবেলার ক্লাসটা ওখানে হবে, বিকালবেলার যে কর্মশালার যে এই লোকালিটির বাচ্চা কাচ্চার যেন কিছুটা জানতে পারে, শিখতে পারে, এবং ওদেরও আমার কাছে আবেদন যে দিদি এখানে যদি ক্লাস করুন, আমাদের এত জুড়ে যাওয়া কষ্ট এখানে হবে। তো প্রত্যেকের হাত আমরা এখানে পাচ্ছি। জয় বসু আমার স্কুলের শিক্ষক আছেন, এবং আমাদের এই সঙ্গে খুবভাবে জড়িত ভক্তি সেন তালুকদার, উনিও আমাদের যথেষ্ট প্রতি বছরেই কর্মশালাতে যথেষ্ট সহযোগিতা করছেন। গত বছরের অনুষ্ঠানে শান্তিপ্রিয়া যে নারী সংস্থা, ওরা আমাদের প্রত্যেকটা পুরো প্রোগ্রামটাতে যেরকম বাচ্চাদেরকে খাবার দিয়ে কি করে ভলান্টারি ওরা সার্ভিসিং দিয়ে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং এবারও আশা করি আমাদের যে কর্মশালাটা চলবে ওনারা যথেষ্ট সহযোগিতা করবেন। এবারে যিনি আপনার কাছে অনুভূতিটা কিরকম? আসলে আমি একটা কথা বলি, সুধীরানন্দ মিউজিক কলেজের এই উদ্যোগকে অসংখ্য সাধুবাদ জানাই, এবং এই সাধুবাদ জানিয়ে আজকে আমি এখানে বসা আছি, আপনারা বুঝতেই পারছেন। প্রথম কথাটা হলো গিয়ে, ভারতবর্ষের যে কোনো শাস্ত্রীয় নৃত্য জানলে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সাহিত্য, ভারতবর্ষের সংস্কৃতিটা জানা যায়। এবং সেই ক্ষেত্রে আপনার আরেকটা জিনিস, ভরতনাট্যম একটা সাউথের ক্লাসিক্যাল ডান্স, তামিলনাড়ু, কিন্তু একটা বিষয় ভালো করে লক্ষ্য করে দেখবেন আজকে বাঙালি সমাজের একটা বিশেষ উদাহরণ রয়েছে। বাঙালিরা কিন্তু আজকে সব, বিশেষ করে ভরতনাট্যম, উড়িষ্যি, কথাকলি, কুচিপুড়ি, মোহিনীঅট্টম থেকে শুরু করে ভারতবর্ষের যতটা
ক্লাসিক্যাল ডান্স আছে, তার পেছনে কিন্তু বাঙালির একটা বিশেষ অবদান রয়েছে, এবং বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রতিটা ভারতবর্ষের প্রতিটা নাচের ক্ষেত্রে এবং প্রতিটা সংস্কৃতির ক্ষেত্রে তার ওনার একটা বিশেষ অবদান রয়েছে। সেক্ষেত্রে এটা ভরতনাট্যম হোক, আর গৌরীয় নৃত্য হোক, আর ওড়িশি হোক, যে কোনো নাচ, শাস্ত্রীয় নৃত্য মন দিয়ে করলে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সংস্কৃতি জানতে পারবে। এবং সুধীরানন্দ কলেজের এই উদ্যোগকে আমি আবারও সাধুবাদ জানাই, এবং যিনি আসছেন উনি একজন বড় মাপের শিল্পী, এবং ওনার কাছে আশা করি ওনার কাছে এখানে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ।